রাখবে না, এদেরকে নাশ করো। কোন দেবতা বা ভগবান নিজেও আসতে পারে, বলে যায় না। তুমি ভুল করছো কেন? শত্রুকে বাঁচতে দিতে নাই, তার সংখ্যা বৃদ্ধি হবে। যখন তুমি 1 ভাই 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই 6 ভাই 7 ভাইকে তুমি রেখে দিবে, এরা বড় হবে না? তোমার শত্রু হয়ে দাঁড়াবে না? এদের শক্তি বৃদ্ধি হবে না? তুমি তাহলে অষ্টম গর্ভজাত সন্তানকে মারবে কিভাবে? প্রত্যেককে নাশ করো। 1 2 3 4 5 6 করে 6 জন পুত্রকে নাশ করলেন। 6টি পুত্রকে এনে দিলেন। দেখুন কতটা সত্যবাদী সম্পন্ন বসুদেব ছিলেন। এমনিতেই ধার্মিক কাকে বলে দেখুন, এখানে একটা বিরাট বিষয় আছে। প্রথম পুত্রকে যদি কোনো রাজা মেরে ফেলে, দ্বিতীয় পুত্রকে তখন নিয়ে দিবে তার কোলে। ও লোকটা আমার প্রথম পুত্রকে মেরে দিল, দ্বিতীয় পুত্রকে আবার নিয়ে গিয়ে তার কোলে দিচ্ছে। অথবা দ্বিতীয় পুত্রকে তখন মারবার জন্য আসছে সেই কারাগারে, কারাগারে আবদ্ধ করেছে, তো দ্বিতীয় পুত্র তখন মারবার চিন্তা করছে। এটা মেনে নিতে পারে কেউ? 1 2 3 4 5 6 করে 6টি পুত্রকে নাশ করবে, যাদের দ্বারা কংসের কোনো ভয় ছিল না, যাদের দ্বারা কংসের মৃত্যু হতো না। এটাই কংসের আরো মহা পাপ, তার পাপকে আর বেশি করে ভার করবে। কারণ কংস জানে যে প্রথম পুত্রের দ্বারা মৃত্যু নাই, কিন্তু 6টি পুত্রকে কেন সে নাশ করলো, এটাই তার জীবনের পাপকে বেশি করে ভারী করে দিল। ভগবান আসার জন্য বেশি করে ভগবানকে অগ্রসর করে দিল। আর এটাই নারদমুনি করালেন যে তোমার আসুরিক প্রবৃত্তিকে আরো বৃদ্ধি করে তোমাকে নাশ করবেন। মনে রাখবেন, যাহারা আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি, যার যতই বৃদ্ধি হোক না কেন, যারা যত পাপ কর্ম করে যদি তার শাস্তি না হয়, এর বিপরীতে যত সে পাপ করবে তার মৃত্যু, তার বিনাশ তত তাড়াতাড়ি অগ্রসর হয়ে এগিয়ে আসবে। সে তার নিজের বিনাশকে নিজেই এগিয়ে আনছে। কংস এইভাবে 1 2 3 4 5 6 জন পুত্রকে যখন নাশ করলেন, বিনাশটাকে নিজেই এগিয়ে আনলেন। এবং সপ্তম গর্ভজাত সন্তান রূপে যোগমায়ার প্রভাবে সেখানে আবির্ভূত হলেন সাক্ষাৎ বলভদ্র, ভগবানের ভিন্নময় কলেবর, সাক্ষাৎ গুরুপাদ পদ্ম, স্বয়ং ভগবান শ্রী বলদেব ভগবান কি, সাক্ষাৎ ভগবান শ্রী বলদেব স্বয়ং অভিন্ন কলেবর শ্রীহরি আজ অবতীর্ণ হলেন দেবকীর গর্ভে। সাক্ষাৎ বলবান প্রকট হয়ে দেবকীর গর্ভে যখন প্রবেশ করলেন, যদি বলরামকে আঘাত করতে চায়, বল রাম সর্বশক্তি সম্পন্ন, তাকে নাশ করবার শক্তি কংসের নেই। তাহলে তিনি কংসকে বিনাশ করে দেবে, তাহলে আর ভগবান গোবিন্দের অবতার হবে না, লীলা হবে না। তাই লীলা শক্তির প্রভাবেতে যোগমায়া কে আদেশ করলেন ভগবান, ওই লীলা শক্তি যোগমায়া দেবী রোহিণীর গর্ভ থেকে বলরামকে প্রকট করালেন। অর্থাৎ দেবকীর গর্ভটা গর্ভান্তরিত হল লীলা শক্তির প্রভাবেতে রোহিণীর গর্ভ থেকে জগতে আগমন করলেন। কিভাবে সম্ভব? টেস্ট টিউব বেবি দেখেছেন? এখন টেস্ট টিউব বেবি হচ্ছে, সন্তান নেই, টেস্ট টিউব বেবি হচ্ছে। তাহলে এর যে কতটা, এই লীলাটা তো আগেই করে দিয়েছে সাক্ষাৎ লীলা শক্তি যোগমায়া দেবী। দেবকীর গর্ভস্থ সন্তানটাকে রোহিণীর গর্ভ থেকে জগতে প্রকাশ করেছে। ভাই বলভদ্র ভগবান কি। এইভাবে সাক্ষাৎ বলরাম জগতে প্রকট হলে দেবকীর গর্ভ ভগবান শ্রীকৃষ্ণ আসার উপযুক্ত হল। ভগবান বলরাম যখন প্রকট হলেন, সাক্ষাৎ গুরুপাদ প্রথম দেবকীর গর্ভটা কি হলো, পরিষ্কার হয়ে গেল। 6টি আসুরিক গুণ সম্পন্ন সন্তান, অর্থাৎ ওই যে 6টি সন্তান, কাম ক্রোধ লোভ, 6টি রিপুরূপ সন্তান, এই 6টি
ছয়টি রিপুকে দমন করলেন। সেখানে গুরুপাদ রত্ন হৃদয়ে প্রকট হলেন সপ্তম রূপে, আর অষ্টম জলবেদে ভগবান সাক্ষাৎ গোবিন্দ। চেত দর্পণ মার্জনম ভব মহাদেব নির্বাপনম শ্রেয়ৈরব চন্দ্রিকাভিতর্ণম বিদ্যাবদ জীবনম आनंदम पदिवर्धनम पदिवदम पुण्यमृतास्वादनम सर्वात्मस्न पुरम परम विजयते श्री कृष्ण शैशीर्तनम संसार दावान नर निरोधको त्राणाय कारुण्य घन घनतम। भोरबेला गाना संसार दावान नर निरोधक त्राणाय कारुण्य घन घनतम प्राप्तस्य कल्याण गुणर्णवस्य वन्दे गुरुश्री चरणारविन्दम। श्री गुरुपाद पद्म हे हृदय যখন আমাকে কৃষ্ণ ভক্তি দান করেন, শ্রী গুরুদেবের প্রকট হলে সমস্ত অজ্ঞানতা অন্ধকার মুক্ত হয়ে যায়, সমস্ত রিপুগুলো শান্ত হয়ে কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়ে যায়। আজ শ্রী গুরুপাদ রূপ সেই বলভদ্র যখন দেবকী এবং বসুদেবের হৃদয়তে প্রকট হলেন, দেবকীর গর্ভে প্রবেশ করেন, হৃদয়তে প্রকট হলেন, তারপর সেই বসুদেবের হৃদয়টা বাসুদেব পরিণত হয়। বসুদেব হৃদয়টা অপূর্ব, হৃদয়টা বিশুদ্ধ সত্যে প্রকট হয়ে গেল। এই জন্য গুরু কৃপা, গুরুকরণ, আমাদের শাস্ত্রে আছে গুরুকরণ। ডাইরেক্টলি ভগবান আপনাকে কৃপা করবেন না, গুরু প্রয়োজন আছে, মাধ্যমের অবশ্যই প্রয়োজন আছে। ডাইরেক্টলি কৃষ্ণ আপনাকে কৃপা করবেন না। ওরে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহেন পামর পতি হবে না সদয়। কটা বাজে? 7টায় গান। আর খুব তাড়াতাড়ি বসছি নাকি আমরা? অনেক সময় আছে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহেন পামর পতি হবে না সদয়। যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব কৃপা না হয়, গুরু কৃপা না হয়, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃপা হয় না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদৌ যস্য প্রসাদেন গতিকতমাপি হেয়াদিস্তবাংস্তস্য দশস্তি সন্ধ্যাম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। একজন কাণ্ডারের প্রয়োজন, একুল থেকে অকুলে যাবেন, একজন কাণ্ডারের প্রয়োজন। নৌকাটাকে আপনার কে চালিয়ে নিয়ে যাবে? ভবকুল ভবায় অন্ধকার নদী, ওরে ধুলায় অন্ধকার। আগে তুকা গান গাইতো না? ওরে এই পার থেকে না যায় দেখা, ওই পারে কিনা। এই সংসার সমুদ্রে, সংসার সাগর রূপা মীর রূপা মানবা, জঞ্জাল জাল রূপা কাল রূপা ধীবরা। সংসার সাগরে নিমগ্ন জীবগণ প্রতিনিয়ত আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে। আর সংসার চক্রে জীবগণ সংসারে হাবুডুবু খাচ্ছে। এদেরকে ভগবানের প্রতিনিধি শ্রী গুরুপাদ পত্নী এসে বলছে, ওরে উঠরে ভাই, ওরে আর তো সময় নাই, তোমরা ভজ কৃষ্ণ বলয় উচ্চস্বরে। তুমি মাধ্যমে যুগে যুগে ভগবানের প্রিয় পার্শ্বদগণ ভক্তগণ গিয়ে গিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন। একজন ব্যক্তি ভগবানের করুণাময় বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্ম আমাকে সে কৃষ্ণ মন্ত্র দান করেছেন, হরিনাম দিয়েছেন, ভগবানের মন্ত্র দিয়েছেন, ভগবত তত্ত্ব উপদেশ দিয়েছেন। তবেই তো আমি কৃষ্ণের কৃপালাভ করবার প্রয়াস করতে পেরেছি। ভগবান শ্রী হরি ভক্তগণ ভগবান করুণাময় বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্ম জগতে অবতীর্ণ হয়ে, নিত্য সিদ্ধ পার্শ্বদ জগতে অবতীর্ণ হয়ে এই মায়াবদ্ধ জীবনকে উদ্ধার করবার জন্য আমাদের দ্বারে সে হরিনাম বিতরণ করে। এই শ্রী গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণ অপার করুণাময়, অপার কৃপাময়। তাহলে এই করুণায় ভগবত করুণা,
আমরা ভগবানকে দেখেছি, আমরা ভগবানকে জানি, ভগবান কেমন কি বস্তু আমরা বুঝতে পারি, জানতে পারি পারি না। আমরা ভগবানের প্রিয়জনকে দেখেছি, ভগবানের ভক্তগণকে দেখেছি, ভগবানের করুণাময় বিগ্রহ শ্রী গুরুপাদ তত্ত্বকে দেখেছি। আর গুরুপাদ তত্ত্বের মাঝে, গুরুপাদ তত্ত্বের দ্বারাই আমরা গোবিন্দকে উপলব্ধি করি। ভগবান